ফেসবুক পেজ অথবা প্রোফাইল অনেকগুলা খুলে ফেলেছেন যেগুলার কোনো কাজ অথবা প্রয়োজন নেই বন্ধুরা। আপনাকে আপনার দর্শকরা খুঁজে পাচ্ছে না বন্ধুরা সঠিক রিয়েল ফেসবুক আইডি অথবা পেজ কোনটা আপনার। আপনি কিন্তু একই নামে অথবা ভিন্ন ভিন্ন নামে আপনার ছবি দিয়ে বন্ধুরা বিভিন্ন ধরনের ফেসবুক প্রোফাইল অথবা পেজ খুলে ফেলেছেন। আপনি চাচ্ছেন সেই পেজগুলো অথবা সেই ফেসবুক প্রোফাইলগুলো এক ক্লিকে ডিলিট করে দেওয়ার জন্য সারা জীবনের জন্য পার্মানেন্টলিভাবে। আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজগুলো সারা জীবনের জন্য পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিতে পারবেন। কিভাবে করবেন নতুন নিয়মে বন্ধুরা দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল অনেকগুলো থাকলে ডিলিট করতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে একটি 3 লাইন অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের একটি লোগো অথবা ছবি দেখতে পারবেন। আপনি কি করবেন, সেই 3 লাইন অথবা ছবির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটি সেটিংসের আইকন দেখতে পারবেন বন্ধুরা ছোট্ট করে, সেই সেটিংসের আইকনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করবেন বন্ধুরা। আপনি যে পেজটি বন্ধুরা বর্তমানে ডিলিট করতে চান অথবা যে ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে চান সেটা আপনি লগ ইন করে নেবেন। আপনি কি করবেন বন্ধুরা, একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নেওয়ার পর বন্ধুরা আপনি এখানে একটি লেখা পাবেন, সেই লেখাটির নাম হচ্ছে বন্ধুরা, একটি স্ক্রল করে নিচে আসলে বন্ধুরা একটু স্ক্রল করে যখন নিচে আসবেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটি লেখা পাবেন। সেই লেখাটি যদি আপনারা খুঁজে না পান তাহলে সি মোর অ্যাকাউন্ট সেন্টার বলে একটি লেখা খুঁজে নেবেন। সেখানে ক্লিক করলে এই লেখাটি পেয়ে যাবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আপনি সেখানে একটি ক্লিক করবেন। সেখানে একটি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখেন বন্ধুরা ডিএক্টিভেশন অ্যান্ড ডিলেশন, আপনি সেই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি কথা আপনার থেকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে আপনি কি ডিএক্টিভ করে রাখতে চান কয়েকদিনের জন্য, নাকি বন্ধুরা পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান। যদি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ডিলিট পেজ, যেখানে লেখা আছে বন্ধুরা সেখানে আপনি কী করবেন, নিচেটার মধ্যে ক্লিক করে দিবেন ডিলিট পেজের মধ্যে বন্ধুরা। যখন এরকম বন্ধুরা চলে আসবে এখন আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বলে একটি লেখা পাবেন, সেই কন্টিনিউ লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। আমি একটি ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কোনো একটি বন্ধুরা ওয়ে দেখাতে হবে, কারণ আপনি কী কারণে আপনার ফেসবুক পেজটা ডিলিট করতে চান বন্ধুরা। আমি এখান থেকে যে কোনো একটি দিয়ে দেবো বন্ধুরা। ধরেন আমি নিচেরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এটা দিয়ে বন্ধুরা কী করবো বন্ধুরা, এখানে কন্টিনিউর উপর একটি ক্লিক করে দেবো বন্ধুরা। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন কি করব বন্ধুরা, এখানে কন্টিনিউ যেখানে রয়েছে বন্ধুরা সেই কন্টিনিউ লেখাটির উপর একটি ক্লিক করে দেব। আমি কন্টিনিউ লেখাটির উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে আগে যে বন্ধুরা ইনফরমেশনগুলো রয়েছে, ছবি ভিডিও ফটো যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখানে বন্ধুরা ডাউনলোড ইনফোর মধ্যে ক্লিক করলে বন্ধুরা ডাউনলোড হবে, অনেকক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। যেহেতু আমি ডাউনলোড করব না সেই জন্য আমি কি করব বন্ধুরা, এখানে কন্টিনিউর উপরে আমি কি করে দিব, একটি ক্লিক করে দিব। এখানে কন্টিনিউ কিন্তু লেখা আছে, কন্টিনিউর উপর আমি কি করে দেব, একটি ক্লিক করে দেব বন্ধুরা। আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজটা খুলেছেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আর প্রোফাইল ডিলিট করতে চাইলে বন্ধুরা যে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা রয়েছে বর্তমানে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন বন্ধুরা। যে ফেসবুক আইডিটা আপনি বর্তমানে ডিলিট করতে চান সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি পেজ হয় যে আইডির আন্ডারে পেজ খুলেছেন সেই আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আপনি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কি করবেন, কন্টিনিউ লেখা আছে বন্ধুরা, কন্টিনিউ লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন বন্ধুরা, কন্টিনিউ লেখাটির উপর আবার একটি ক্লিক করে দেবেন। এখানে দেখেন একটি কন্টিনিউ লেখা চলে এসেছে বন্ধুরা। আপনি এখানে কন্টিনিউ লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার পেজটি কিন্তু বর্তমানে পার্মানেন্টলিভাবে বন্ধুরা ডিলিট হয়ে যাচ্ছে। এখানে দেখেন বন্ধুরা ডিলিট পেজ লেখা চলে এসেছে বন্ধুরা। ভেবে চিন্তা করবেন এই কাজটি। ডিলিট করতে চাইলে আপনি কী করবেন, এখানে ডিলিট পেজের উপর একটি ক্লিক করে দিবেন অথবা ডিলিট প্রোফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, ডিলিট পেজের উপর একটি ক্লিক করে দিলাম বন্ধুরা। ডিলিট পেজের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা সেই ফেসবুক আইডি অথবা পেজটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে একেবারে। আপনি যদি 30 দিনের ভিতরে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন না করেন তাহলে সেই ফেসবুক আইডি অথবা পেজটা সারা জীবনেও আর খুঁজে পাবেন না। 30 দিনের ভিতরে যদি আপনি লগ ইন না করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।